নমস্কার। দুর্গাপুজো আসন্ন, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর সপ্তাহখানেক পরে মোটামুটি আমরা একটা উৎসবের মধ্যে ঢুকে যাব। তো যেটা নিয়ে বলা, সন্ধি পুজো। সন্ধি পুজো কোনটা? অনেকে ভাবে সন্ধেবেলা পুজো হলে সেটা সন্ধি পুজো না। অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণ, সেটা হচ্ছে সন্ধি পুজো। এবার যেমন সন্ধি পুজো পড়েছে, সে সময়টা 11:43 থেকে 12:31। এই সময়টা হচ্ছে সন্ধি পুজোর পর্ব। তাহলে এটা হচ্ছে 48 মিনিট। তাহলে সন্ধি পুজোর সময়কাল কীভাবে আমরা ধরি? ঠিক অষ্টমী ছেড়ে যাওয়ার যে লাস্ট 24 মিনিট এবং নবমী শুরু হওয়ার যে প্রথম 24 মিনিট, এই দুটো সময় হচ্ছে মিলিয়ে 48 মিনিট। এটা হচ্ছে সন্ধি পুজোর সময়কাল। তো পুজোর অন্যান্য দিনগুলোতে যদি সামান্যতম ত্রুটিও থাকে, মা অতটা রুষ্ট হন না, কিন্তু এই সন্ধি পুজোয় যদি কোনো রকম ত্রুটি হয়, মা ভীষণ রুষ্ট হয়ে যান। এই সন্ধি পুজোটা হচ্ছে দুর্গা পুজোর সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। সন্ধি পুজো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পর্ব। এই সময়টাতেই মা দুর্গা অসুরকে বধ করেছিল এবং এই সময় মা প্রচণ্ড রুদ্রমূর্তি ধারণ করেছিলেন, মা চামুণ্ডা পরিণত হয়েছিলেন। সুতরাং এই সময়টা আমাদের ভীষণভাবে খেয়াল রাখা উচিত এবং এই সময়টাতে নিষ্ঠা করে পূজা পার্বণ করা উচিত। অনেকে সন্ধি পুজো দেখেন, কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা ঠিক এই সময় মায়ের সামনাসামনি বা মুখোমুখি বসবেন না, একটু সরে বসবেন। ডান দিক কিংবা বাঁ দিকেও একটু সরে বসবেন, কারণ এই সময় মা কিন্তু ভয়ঙ্করতম মূর্তিতে থাকেন আর কি। যাই হোক, দেখবেন সন্ধি পুজোয় বলিদান পর্বগুলো কিন্তু এই সময় হয়। এখন যেমন কী বলবো, চাল কুমড়ো বলি হয়, শশা বলি হয়, পশু বলি হয়তো 2-1টা হতেই পারে কোনো কোনো জায়গায়, জানি না। তবে একটা সময় শুনেছি বহু প্রাচীনকালে নাকি নরবলিও হতো, শোনা কথা। মানে বলি পর্বগুলো এই সময় হয়, মানে এই সময়টাতেই দেবীকে তুষ্ট করতে হয়, খুশি করতে হয় শ্রদ্ধা, ভক্তি এবং নিষ্ঠার মাধ্যমে। সুতরাং এই সময়টাতে একটু সরে বসতে হয়। আর চণ্ডীপাঠ কিন্তু বহু ক্লাবে দেখেছি চণ্ডীপাঠ হয়, এবং বনেদিবাড়ি পুজোগুলো যে পুজোগুলো হয় সেখানে তো চণ্ডীপাঠ অবশ্যই হয়, এবং চণ্ডীপাঠের যে সময়টা কিন্তু এই সময় চণ্ডীপাঠ করতে হয়। সুতরাং এই সন্ধি পুজোটা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। মায়ের সামনে গিয়ে বসে পড়লাম, পুজো দেখলাম, এটা কিন্তু ঠিক নয়। একটু সরে বসতে হবে। তাতে করে কী হবে, পুজোটা ভালোভাবে দেখা যাবে আর কি। বুঝতে তো পারছেন, মা এই সময় ভয়ঙ্করভাবে রেগে থাকেন। আর যদি কোনো রকম দোষ ত্রুটি হয় তো মা আরও রেগে যাবেন। সুতরাং আমাদেরকে নিষ্ঠা করে এই সন্ধি পুজোটা করা উচিত। এবং সন্ধি পুজো একটা গুরুত্বপূর্ণ সময়। আমাদের যা প্রার্থনা আছে এই সময় মাকে নিবেদন করলে মা কিন্তু এই সময় নাও শুনতে পারেন। তার জন্য অষ্টমী আছে, ষষ্ঠী আছে। সন্ধি পুজোটা মেনলি হচ্ছে মাকে তুষ্ট করার বা খুশি করার পর্ব। একদম নিষ্ঠা ভরে ভক্তি সহকারে মাকে পুজো দিতে হয়, মাকে আরাধনা করতে হয়। তো সবাই ভালো থাকুন, সবাই খুশির মুডে থাকুন। পুজো আসছে, অন্ততপক্ষে যেন কারোর শরীর খারাপ না হয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।